নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো সেরা জামাই নাটকটা সেরা কিনা জানি না, তার উত্তর দেবো একদম ধীরে ধীরে বিশ্লেষণ করে ধীরে ধীরে তার উত্তর দেবো। কিন্তু এই সেরা জামাই নাটকটাতে একটা জিনিস, যদি একটা মাত্র জিনিস যদি আমাকে সেরা বলতে হয়, তবে সেটা নীলা আলমগীরের পারফরমেন্স। তার বেশ কিছু নাটক আমি দেখেছি, অনেকগুলো তার রিভিউ রয়েছে আমার চ্যানেলে। বাংলাদেশি নাটক বা বাংলা নাটক রিভিউ বলে একটা প্লেলিস্ট করা রয়েছে আমার চ্যানেলে, গিয়ে আপনারা সেখান দিয়ে চেক আউট করতে পারেন তার নাটকের রিভিউগুলো। মোস্টলি স্পয়লার ফ্রি রিভিউ আমি করি। তো সেখানে তার যে কটা আমি নাটক দেখেছি, তার মধ্যে বেস্ট বেস্ট তার কাজ, একটা নাটককে একার কাঁধে টেনে নিয়ে যাওয়া যদি বলা হয়, তবে সেটা এই নাটকটা নিঃসন্দেহে 10/10 এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এসছে গতকাল। আমার দেখতে দেখতে প্রায় মাঝরাত হয়ে গেছিল, তো ততক্ষণে একটা নাটক ছেড়েছি আমি, বা নাটকের একটা রিভিউ ছেড়েছিলাম গতকালে। তো ভাবলাম আজকে এটা দুপুরের দিকে কেননা ছাড়ি। তো নাটকটার গল্পটা হালকা করে বলি, তারপর বাকি ডিটেলগুলোতে আসছি। তো একটা দম্পতি, যেখানে স্ত্রীটা মোস্টলি তিনি খুশি নন তার এই দাম্পত্য জীবন নিয়ে, স্পেশালি তার স্বামী, যেগুলোকে আমরা ওই হ্যাশট্যাগ আনস্মার্টের কোটা বা একটা বক্সে ফেলে দিই, যেসব মানুষগুলোকে দেখলেই কারণ আমাদের মাথাতে বসে আছে যে পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো সেই দিক থেকে বলতে গেলে নীল আলমপুরের যে চরিত্রটা, তার অ্যাপিয়ারেন্স অ্যাট দ্য ফার্স্ট গ্লিপস আপনাদের কারোরই, মোস্টলি কারোরই খুব একটা মানে পছন্দ হবে না। তার সঙ্গে আপনি খুব একটা মানে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করবেন না, কিংবা তার সঙ্গে মেলামেশা করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করবেন না, ওই সোকল্ড আনস্মার্ট যাদের আমরা বলে থাকি। তো সেরকম একটা চরিত্র বা সেরকম একটা ক্যারেক্টারকে সে কোথাওই তার বন্ধু বান্ধবের সামনে হোক কিংবা তার আত্মীয় স্বজনদের সামনে হোক, সে কোথাও গিয়ে প্রেজেন্ট করতে পারে না। তার কখনোই মনে হয় না যে তার স্বামী প্রেজেন্টেবল, এবং সে নিজেও তার স্বামীর প্রতি যে সেই ওই প্রেজেন্টেবল ব্যাপারটা দেখে ওয়াও ওয়াও লুকিং অসাম, আসাম আসাম লাগতেছে, ওরকম কোনো ব্যাপারই নেই তার স্বামীর মধ্যে। তো সেখান থেকে সে মনে করে না, এবার একটা টোটাল চেঞ্জেস দরকার, একটা টোটাল মেক ওভার দরকার। শুধু এই মেক ওভারটা শুধুমাত্র যে মানে একদম ফেসিয়ালে হবে বা অ্যাপিয়ারেন্স হবে তা নয়, তার একটা সামগ্রিক মেকআপ, তার মেকওভার তার দেওয়ার কথা মনে হয়। এবং সেখানে একটা সে কম্পিটিশনে খোঁজ পায়, যে কম্পিটিশন নাম সেরা জামাই। সেই কম্পিটিশনে সে যায় এবং সেখানে গিয়ে সে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেয় যে এটা হতে পারলে আমাদের এই দাম্পত্য জীবন কন্টিনিউ করবে, না হলে করবে না। এবার তাদের দাম্পত্য জীবন কন্টিনিউ করে কি না করে, কিংবা সেই একদম আমাদের সো কল্ড আনস্মার্ট জামাই কি সেরা জামাই হয়ে উঠতে পারে কি না পারে, নাকি এর থেকেও বড় কিছু মেসেজ দেওয়ার জন্য নাটকটা তৈরি, তার উত্তর পেতে হলে আপনাকে এই 50 মিনিট বা এই 50 যা হোক এই মোটামুটি 1.5 ঘন্টার এই নাটকটা দেখতে হবে 10/10 ইউটিউব চ্যানেলে গিয়ে। তো নাটকটাতে অনেক কিছু ক্রিঞ্জ রয়েছে। এই পর্যাতে আমরা দেখি অনেকগুলো মানুষের সঙ্গে দেখা হয় বা অনেক মানুষের কাছে গ্রুমিং হয় এই আমাদের সেরা জামাই হতে চলা এই মানুষটির। তো এই গ্রুমিং এর পর্যায়ে কিছু কিছু ক্যারেক্টার, যেরকম সেলুনে যেই মেকওভারটা, তার ফার্স্টে যে অ্যাপিয়ারেন্স মেকওভারটা হয়, সেই মেকওভারের পার্টটাতে আমি হেভি মজা পেয়েছি। যে আপু আপনি ওনার হাত ধরুন, আমি দইলা দইলা ওনার মুখের সব মাটি তুলে দেবো, ওই যে ব্যাপারটা ছাল চামড়া উঠে যেতে পারে, ওই ব্যাপারটাতে আমি সেই মজা পেয়েছি। তারপরে আসে একটা গানের সরি একটা নাচের একজন টিচার, সেই বিষয়টা না বড্ড ক্যারিকেচারিস, বড্ড সুপার ডুপার ক্রিঞ্জ লেগেছে আমার। তারপরে যেগুলো আসে মোটামুটি ভালো, সেখানে কবিতার মাস্টার যিনি আসেন, তার ব্যাপারটা আমার বেশ ভালো লাগে। কিন্তু আবার তারপরে একটা গিয়ে আসেন ইংলিশ স্পোকেন একজন মানে একজন মাস্টার নিয়ে আসেন, এবং তার পারফরমেন্স ভাই, ওভাবে কে কথা বলে, কে কথা বলে, স্প্যানিশ, জার্মান, ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ সব রকম মানে ডায়ালগ, সব রকম লিঙ্গর সিনেমা দেখে বেড়াই। কোথাও তো ভাবার জন্য দেখিনি কি ওরকম চিবিয়ে চিবিয়ে ওইভাবে কথা বলে। আফরোজা বাপরে, ওখানে যা ভেঙে পারফরমেন্স দিয়েছে নীলা আলমগীর, ব্রিলিয়ান্ট। থ্রু আউট যা যা করেছে, নাচের টিচারের কাছে যেভাবে ঘুরে বেরিয়েছে, কিংবা এক জায়গাতে পড়া ধরার মতো করে স্ত্রীর কাছে যখন তিনি তার দিচ্ছেন, তার কী কী তিনি শিখেছেন, সেখানে তিনি যেভাবে মানে আবৃত্তি করেন, তিনি যেভাবে নাচ করেন, যেভাবে তিনি গান করেন, এবং সেখানে হিমির মানে রিয়াকশন, অ্যাকশন বলবো না, সেখানে একটা ঘটনা দেখবার পর তার রিয়াকশন দুর্দান্ত মজা লাগে দেখে, সেই লেভেলে মজা লেগেছে আমার নাটকটা। এবং নীলা আলমগীরের পারফরমেন্সের জন্য নিঃসন্দেহে 50 মিনিট সহ্য করা যায় বাকিদের ক্রিঞ্জ পারফরমেন্সগুলোকেও। স্পেশালি নাচের যে টিচার, এবং অবশ্যই স্পোকেন ইংলিশ টিচার, ভয়াবহ মানে অত্যধিক খাজা, আর আল্ট্রা ম্যাক্স প্রো ক্রিঞ্জ অভিনয়। এখানে ডাইরেক্টরকে আমি দোষ দেবো, কারণ তিনি যখন দেখছেন যে এই জিনিসটা কীভাবে চলছে, সেগুলোকে তিনি যখন ঠিক করেন, আমি দোষ ডাইরেক্টরকে দেবো, অ্যাক্টরদের একদমই আমি অ্যাটলিস্ট এই জায়গাতে দোষ দেবো না। এবং শেষে গিয়ে যেভাবে সাম আপ করে, আমার মনে হয় যে নাটকটা আরেকটু অন্যভাবে সাম আপ করলেও হতো। এটা মনে হচ্ছে আমার হতো। এটাও একরকম সাম আপ, বাট আরেকটু কোথাও থেকে আরেকটু ইম্প্যাক্টফুল যদি সাম আপ যদি করতে হতো, তো এটা অন্যভাবে করা যেতে পারতো। আমার মনে হয় যে সেখানে সে তাকে ছেড়ে চলে যাচ্ছে। ঐরকম জায়গা থেকে তার ইম্পর্টেন্সটা, নিজের ইম্পর্টেন্সটাকে বোঝাও। সে কিন্তু তোমার ইম্পর্টেন্সটা বুঝলো না, যেভাবে শেষটা হয়েছে। যাই হোক, আমি আর সেটা নিয়ে বাড়িয়ে স্পয়লার দিতে চাইছি না। যারা দেখবেন নাটকটা আমার রিভিউটা দেখবার পরে, যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কি লেগেছে। এবং নীলা আলমগীরের এরকম পারফরমেন্স দেবেন, যেখানে লোকটা একাই পুল অফ করে নিয়ে যাচ্ছে একটা গোটা প্রজেক্টকে, সেরকম যদি প্রজেক্ট আমাদের জানা থেকে থাকে অবশ্যই জানান। লোকটার স্ক্রিপ্টের চয়েস আমার প্রচণ্ড খাজা মনে হয়, এবং যেসব ডাইরেক্টরদের সঙ্গে কাজ করে তাদের একজনেরও কাজ আমার ভালো লাগে না। কিন্তু লোকটা অ্যাজ আ পারফর্মার বেশ বেশ ভালো। নিঃসন্দেহে এই পারফরমেন্সটা নিঃসন্দেহে মানে এই রিভিউটা
নীল আলমগীরকে ডেডিকেট করে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন কি লেগেছে, আমার কেমন কি লেগেছে ডিটেইলে বললাম। বলার চেষ্টা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। যারা শুধু দেখলেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো, ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই, বাই।